কি গো, তুমি একটু ভালো জায়গায় জাল ফেলতে পারো না, যাতে বেশি বড় বড় মাছ ওঠে? তুমি কি ভাবো আমি সেই চিন্তা করি না? কত রকম ভাবে কত জায়গা দিয়ে চেষ্টা করি, তবুও হয় না। কতজন তো মাছের ব্যবসা করে কত বড় লোক হয়ে গেল। হ্যাঁ, মনে হয় আমার কপালে নেই। নাও ঘুমাও, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আরে আরে, বড্ড বেশি টান বলে মনে হচ্ছে, মনে হয় বড় কোনো মাছ উঠেছে। জেলে ভাই আমাকে মেরো না জেলে ভাই। সে কি, এ মাছ কথা বলে? আমি স্বপ্ন দেখছি নাকি নাকি ঠিক দেখছি শুনছি? তুমি ঠিকই দেখছো জেলে ভাই, আমি কথা বলি, আমি হলাম মাছেদের রানী। সে কি, তাহলে এখন কি করি আমি? তুমি আমাকে ছেড়ে দাও, তোমার মঙ্গল হবে। আমি জেলে মাছ ধরে দিন যায়, একে তাই তার উপর জালে ঠিক মতো মাছ ওঠে না, তারপর অন্যদের মতো নৌকা নাই যে গভীর নদীতে গিয়ে মাছ ধরবো। আজ উঠেছে, তাও আবার এইরকম সোনালী মাছ, এ কি করে ছেড়ে দিই? আমাকে বেঁচে দিলে কি তোমার সারা জীবন চলবে? তা নয়, কিন্তু বেশ কিছু মাছ তো আরামসে চলবে আমার। দয়া করে আমাকে ছেড়ে দাও জেলে ভাই। আচ্ছা থাক, কেঁদো না, আমি তোমাকে ছেড়েই দিচ্ছি, নাও চুপ করো। তুমি আমাকে ছেড়ে দিলে জেলে ভাই, তুমি অনেক ভালো। কি হলো ও মা, তুমি দুঃখী দুঃখী মুখ করে বসে আছো কেন? আরে তোমার তো খুব আনন্দ হলো, কিন্তু আমি জেলে মাছ ধরে আমার দিন চলে, আজ তোমাকে আমি ছেড়ে দিলাম, এবার আমার কি করে চলবে বলো তো? আরে তুমি চিন্তা করো না, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি ছিপ ফেলবে, তাতে তোমার 2 বার করে মাছ উঠবে, আর বেশি না। ছিপ ফেলবো আর তাতে মাত্র 2টা মাছ উঠবে, তা দিয়ে কি হবে? হবে হবে, এতেই হবে, একটু বুদ্ধি করে চললেই হবে। ছিপ ফেলবো জেলে হয়ে, এত বড় জাল দিয়ে ঠিক মতো মাছ ওঠে না, ছিপ ফেললে আর কি উঠবে? যাই বাড়ি যাই, বেলা তো অনেক হলো, এই যে কটা মাছ পেয়েছি নিয়ে বাজারে যাই। ও মা, তুমি আবার ছিপ নিয়ে এসেছো? তুমি জাল ছেড়ে ছিপ দিয়ে মাছ ধরবে নাকি? হ্যাঁ, নাও ভাত দাও, খাই, বড্ড খিদে পেয়েছে। আহা, কত বড় মাছ! এত বড় মাছ আমার জালে কোনোদিন ওঠেনি, প্রায় 8 কিলো তো হবেই। আবার ফেলি, দেখি কি হয়। ওরে বাবা, এটাও তো 5-7 কিলো হবে। 2খানা মাছ বাজারে বেচে আসি, যাই, কি আনন্দ আজ। কই গো, কোথায় গেলে তুমি? এই দেখো, সবজি নিয়ে বাজার করে এনেছি। ও মা, তুমি ব্যাগ ভর্তি করে বাজারে এনেছো? এই দেখো, মোচা, থোড়, কুমড়ো সব এনেছি বাজার থেকে। আজ বুঝি জালে মাছ উঠেছে বেশি? হ্যাঁ হ্যাঁ, আর মতির মুদিখানায় বলছিলে কি ধারে মাল এনেছো, তা কত টাকা হয়েছে শুনি? ও মা, তুমি ধার শোধ করে দেবে। যাক, আমার তো কি লজ্জাই লাগে রোজ রোজ ধারে জিনিস আনতে। এখন থেকে আর লজ্জা পেতে হবে না। তা কত হয়েছে বলো? তা প্রায় 300 টাকা দাও। আরে তা বলে কি 300 টাকা হয়ে গেছে? বা, গত 3 মাস ধরে তেমন তো তুমি টাকা দাও না। অত নেই কাছে এখন, তুমি এক কাজ করো, এই 50 টাকা দিও, আর কিছুদিনের মধ্যেই বাকি টাকা শোধ করে দেব। কি ব্যাপার বলো তো, তুমি সকালে বার হও, তারপর 2 ঘন্টার মধ্যে চলে আসো, আর একটু থাকলে তো আরো মাছ পাও নাকি? আরে ওর থেকে বেশি হবে না গো। কেন? আরে চেষ্টা তো করো। আরে তবুও এই কদিনে তো ভালোই চলছে, অসুবিধা কোথায়? ওই
আর ভালো, খেয়ে পড়ে চলছে। আমার মাছ দুটো ভাই আজ মাছের ব্যবসা করে কত পয়সা, বড় জায়গা, দোতলা পাকা বাড়ি বানিয়েছে। কেন তোমার হবে না? চেষ্টা করতে হবে। আসলে এইটুকু হতো না যদি না সেদিন আমার জালে মাছের রানী ধরা পড়তো। কি? কিসের রানী? হ্যাঁ, মাছের রানী। ও মা, আমি তো শুনেই অবাক। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, দুটোর বেশি তো ছিপে মাছ উঠবে না বলেইছে। তাও আমি কিছুদিন চেষ্টা করে দেখেছি, হয়নি। তাই আর সময় নষ্ট করি না, বুঝলে। আচ্ছা, সেই মাছের রানীর কাছে বলতে পারতে দুটো মাছ আর কি হবে, 5-6টা মাছ যেন ওঠে। কিন্তু সে যে বললো। কি বললো? আমিও তো শুনে বলেছিলাম মাত্র দুটো মাছ, ওই দিয়ে আর কি হবে। অন্যান্য জেলেরা তো নৌকা করে কত গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে আনছে কত কত। সেই শুনে বলল বুদ্ধি করলে এই দিয়েই সব হবে নাকি। সে কি কি বুদ্ধি করা হবে? আমিও তো আসলে বসে বসে সেই চিন্তাই করছি কিভাবে কি করা যায়। ঠিক আছে, আমি চিন্তা করি। বুঝলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, কি বুদ্ধি শুনি। আমাকে তো বলেছে ছিপ ফেললেই মাছ উঠবে, কিন্তু 2বার মাছ উঠবে। হ্যাঁ তো? তাহলে এক কাজ করো, তুমি বরং কাল আরো একটা ছিপ কিনে নিয়ে যাও, মানে 2টো ছিপ। মানে দুটো ছিপ নিয়ে? হ্যাঁ, ছিপ ফেললেই যদি মাছ ওঠে তাহলে কাল 2টো ছিপ ফেলে দেখো। তারপর? যদি দুটোতে 2টো করে 4টে মাছ ওঠে তাহলে 10টা ছিপ নিয়ে যাবে, আরো বেশি। ওমা, এত ছিপ কেনা টাকা পয়সা পাবো কোথায়? আরে যদি ওঠে তাহলে মাছ তো বেশি উঠবে, টাকাও বেশি হবে। অল্প অল্প করে আজ একটা, 2দিন পরে আর একটা, এইভাবে ছিপ কিনবে। আচ্ছা, কাল তাহলে দেখা যাক কি হয়। আরে বাস, ঠিক তো দুটোতেই মাছ উঠলো। আবার ফেলে দেখি কি হয়। বাহ, এখন 4টে বড় বড় মাছ। তার মানে মাছের রানী ওই জন্যই বলেছিল বুদ্ধি করে চললে তোমার তাতেই হবে। যাই বাজারে গিয়ে মাছটা বেঁচে আসি, সঙ্গে আরো একটা ছিপ নিতে হবে। কি হলো আর? হয়েছে হয়েছে, তোমার বুদ্ধি কাজে লেগেছে, তোমার ভাবনাই কাজে লেগেছে, তাই আরো একটা ছিপ নিলাম। বাহ, তাহলে এবার আমাদের দুঃখে দিন ঘুচলো।